জমিনের মধ্যে খলিফা নির্বাচন করবেন, জমিনের মধ্যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য একটা জাতিকে কি করবেন? সৃষ্টি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে থাকলে বলেন, একটা গাছ, যে গাছের কি ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু যখন তুমি একটা কি করলা, একটা বিচি অথবা একটা জোর মাটির নিচে পুঁতে রাখলা, পুঁতে রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে এই গাছ একটা গাছ হিসাবে তাকে কি করেন? বড়। এইভাবে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা মানুষ বলতে কোনো কিছুই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে, আল্লাহর মনসা হইল জমিনের মধ্যে আমি এক জাতিকে সৃষ্টি করব যারা আমার জন্য, অর্থাৎ পৃথিবীতে যাওয়ার পরে কিছুদিন থাকবে, ঘোরাফেরা করবে, মুসাফিরানা জিন্দেগি করবে, জিন্দেগি করার পরে একদিন আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ে আসবো। আর এই যে জীবনটা কাটাইছে, এই জীবনের হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে নিব। এজন্য আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব যেহেতু ছিল না, তাইলে আমরা কি ছিলাম? মৃত। মানে আমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ মৃত থেকে আমাদের কি কি দিয়েছেন? জীবন দিয়েছেন। এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমরা ছিলাম মৃত, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? হায়াত দিলেন। মানে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেকার পাঠান নাই, অকেজু পাঠান নাই। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো, অবশ্যই আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর পরিচয় লাভ করব। আর পরিচয় লাভ করিয়া দুনিয়া থেকে যখন আমরা বিদায় হইব, বিদায় হওয়ার পরে যখন আমাদেরকে কবরস্থানের মধ্যে রাখা হবে, কবরস্থানের মধ্যে সওয়াল করলে সওয়ালের উত্তরটা আস্তে দিয়ে দিব। কেন? যদি আমল ভালো করি, যদি আমল ভালো করি। হাত তুলে সবাই দেখান তো, ভালো আমল করবেন না খারাপ আমল করবেন? হাত তুলে দেখান, ভালো আমল করবেন না খারাপ আমল করবেন? ভালো আমল কি? ভালো আমল কি? সদা সত্য কথা বলবো। হাত নামান। সদা সত্য কথা বলবো। ভালো আমল কি? ভালো আমল কি? সদা সত্য কথা বলবো, সত্যতে চলবো, শরীয়ত অনুযায়ী জীবন কাটাইব, কোরআন অনুযায়ী জীবন কাটাইব, হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। এবং কি করব? মুহাক্কিক মুদাক্কিক বড় বড় বুজুর্গদের শরণাপন্ন হয়ে তাসবিহ তাহলিল নিয়া বায়াত হইয়া নিজেদের জিন্দেগিকে আমরা কি করব? গঠন করব। তাহলে আমরা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। এজন্য ভাই ও দোস্ত, খেয়াল করে শুনেন। আমি আরেক হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমলুহু ইল্লা মিন সালাত। মানুষ মৃত্যুবরণ করে, মানুষ কি করে?